হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। এন্ড আমি প্রত্যেক দিন যেহেতু ক্লাসে আসছি, সো বেশি কথা বলবো না। আই হোপ ইউ আর অল হেল অ্যান্ড হার্টি এবং সবাই খুব খুব ভালো থেকো। আর তোমাদের অনুরোধ বা তোমাদের এনকারেজমেন্টের জন্য আমি প্রত্যেক দিন হয়তো ক্লাসে একটা করে টপিক আনছি। তো চলো আজকে আমরা দেখে নেব কোন টপিক এক্সপ্লেন করব। আমি ঠিক করেছি, সে সিদ্ধান্ত নিয়েছে, তারা ঠিক করেছে, রাজা ঠিক করেছে, আমি ঠিক করেছি। ঠিক করেছি মানে সিদ্ধান্ত নিয়েছি। সো আজকের টপিক আমার হলো এই আমি সিদ্ধান্ত নিয়েছি, সে ঠিক করেছে কি তোমার সাথে দেখা করব। সে সিদ্ধান্ত নিয়েছে যে ইংরেজি শিখবে, তারা ঠিক করেছে যে আজ বাজারে যাবে, রাজা ঠিক করেছে আজ স্কুলে যাবে না, আমি ঠিক করেছি যে তোমাদের ইংরেজি শেখাবো। একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে আমরা দেখা করব, ইংরেজি শিখবে, বাজারে যাবে, স্কুলে যাবে না, ইংরেজি শেখাবো। প্রত্যেকটা সেন্টেন্সের শেষেই বো, বে, 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 বো, মানে ফিউচার আসছে। কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক, এখানে ফিউচার সেন্টেন্স আসছে কিন্তু আমরা ফিউচারে বলবো না। সো আমরা কিভাবে প্র্যাকটিস করব, আমি আগেও ক্লাসে বলেছি, আমরা বলা প্র্যাকটিস করতে গেলে আগে এই ধরনের সেন্টেন্স গুলো আমরা দেখব কোথায় কোনটা কিভাবে বসছে, তার জন্য এ টু জেড বোর্ড ওয়ার্ক করে দেখাতে হবে। তারপরে আমরা খাতাতে নোট করব, করে সেগুলো নিজেরা বলা প্র্যাকটিস করব এই স্ট্রাকচারে অনুযায়ী। সো লেটস কন্টিনিউ। তাহলে দেখে নেব, আমরা কিন্তু এগুলো ফিউচারে করব না, তাহলে দেখব কোন টেন্সে করব। আজকে দেখছি আমি ঠিক করেছি, এটা বলতেই আমরা প্রথমে লিখব আই হ্যাভ ডিসাইডেড। সবাই জানো ডিসাইড মানে ঠিক করা, আর হ্যাভ ডিসাইডেড কেন? যে কাজ একটু আগে শেষ করেছি, একটু আগে রিসেন্ট যে কাজ করেছি সবেমাত্র, সেই কাজের জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি। আর পারফেক্ট টেন্স মানেই কিন্তু হ্যাভ বা হ্যাজ। আর হ্যাভ হ্যাজের পরে তো ভার্বের এটা থার্ড ফর্ম হয়। সো এবারে প্রশ্ন হলো আমরা হ্যাভ আর হ্যাজ কোথায় বসাবো। এর আগে আমি অনেক ক্লাস এক্সপ্লেন করেছি হ্যাভ হ্যাজ এর ব্যবহার। সো ছোট্ট করে আমি বলে দেব, হি, শি এবং সিঙ্গুলার নাউন অর্থাৎ নাম্বার কোন সাবজেক্ট যদি হয়, এদের পরে শুধুমাত্র হ্যাজ হবে, আর বাকি সমস্ত সাবজেক্টের জন্য হ্যাভ হবে। হি, শি আর একটা সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার নাম্বার কোন সাবজেক্ট যদি থাকে, তার জন্য আমরা হ্যাজ দেব। একটু আগে শেষ করেছি কোনো কাজ, এই রকম সেন্টেন্স লিখতে গেলে আমরা সাবজেক্টের পরে হ্যাজ দেব, এই ধরনের সাবজেক্ট। আর বাকি সমস্ত সাবজেক্টের পরে আমরা দেব হ্যাভ, যেমন আই হ্যাভ ডিসাইডেড। ওকে, আর হ্যাভ ডিসাইডেড একটু আগে শেষ হয়েছে প্রেজেন্ট পারফেক্টে, তার জন্য হ্যাভ, হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম আই হ্যাভ ডিসাইডেড, আমি ঠিক করেছি। এবারে দেখো, অনেকে ভাবছে যে এর জন্য দ্যাট বসবে, আবার এখানে নতুন একটা সেন্টেন্স হবে, ফিউচার টেন্সে করব না, আমরা একেবারেই এই সেন্টেন্সে লিখে দেব। সেটা কিভাবে দেখো, এবারে দেখো আমি ঠিক করেছি, এখানে সাবজেক্টকে কে ঠিক করেছে? আমি। তাহলে সাবজেক্ট হলো আমি, যে তোমার সাথে দেখা করব। আর দেখা করব, কে দেখা করবে? আমি দেখা করব। তাহলে দেখা করবে যে, এবং ঠিক করেছে যে সেই ব্যক্তি সেম, সেটাকে আমি। সো আমি এখানে আবার নতুন করে সেন্টেন্স কেন লিখতে যাব? আমি দেখা করব, আবার আমি সিদ্ধান্ত নিয়েছি। সো সাবজেক্ট আমি, আই একবার থাকবে। এরপরে আমরা টু দেব, দিয়ে দেখা করার ইংরেজিটা আমরা বসিয়ে দেব টু মিট। তারপরে তোমার সাথে আমরা এটা মিট ইউ। তোমার সাথে উইথ ইউ কিন্তু নয়, কারণ ভিজিট বা মিট এটার পরে আমরা উইথ প্রিপোজিশন বসাবো না। আমার সঙ্গে দেখা করা বা তোমার সঙ্গে দেখা করা, উইথ ইউ, উইথ মি না, উইথ প্রিপোজিশন আমরা দেব না এই মিট বা ভিজিট দেখা করার ইংরেজির পরে। তাহলে ফুল সেন্টেন্সটা হলো আই হ্যাভ ডিসাইডেড টু মিট ইউ, আমি ঠিক করেছি তোমার সঙ্গে দেখা করব। এখানে দেখো দেখা করব, শ্যাল উইল নেই, ফিউচার নেই, কিছু নেই, তার কারণটা আমি বলেছি। আরো একবার দেখো, সে সিদ্ধান্ত নিয়েছে, আমি তাহলে হি দেব, আর হির পরে হ্যাজ হয়, যেহেতু একটু আগে সিদ্ধান্ত নিয়েছে, হি হ্যাজ ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এখানে দুটো ভার্ব আছে, দেখো একটা হলো সিদ্ধান্ত নেওয়া
এবং শিখবে। শেখা আর সিদ্ধান্ত নেওয়া দুটো কাজ একজন ব্যক্তি করছে, সেটা কে? সে সিদ্ধান্ত নিয়েছে, আবার সে শিখবে। তাহলে দুটো ভার্ব একটা ব্যক্তি করছে, সেই জন্য আমরা এখানে আর ডবল করে কোনো সাবজেক্ট বসাবো না। সে হি দিয়েছি, এর সাথে আমরা দেব টু লার্ন। তাহলে মানে হবে হি হ্যাজ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমরা এখানে যে এর জন্য দ্যাট বা ফিউচারের জন্য শ্যাল উইল এগুলো কিচ্ছু ইউজ হবে না। কেন হবে না সেটা আমি দুটো ভার্ব ধরে বলে দিচ্ছি। আরো দেখো, তারা ঠিক করেছে, তাহলে দে। তাহলে এখানে সিদ্ধান্ত নিয়েছে কে? তারা। যাবে কে? তারা। তাহলে দুটো কাজ তো তারাই করছে, তাহলে আমরা এখানে দে একবার বসাবো। সো দের পরে হ্যাভ হবে। দে হ্যাভ ডিসাইডেড টু, কি সিদ্ধান্ত নিয়েছে? যাওয়ার। টু গো টু মার্কেট, MARKET, মার্কেট টুডে। সো দে হ্যাভ ডিসাইডেড টু গো টু মার্কেট টুডে। তারা আজ বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেউ স্কিপ করে যেও না। এবারে নট কিভাবে ইউজ হবে সেটা আমি বলছি, তার আগে এই সেন্টেন্সটা আমি দেখাচ্ছি। আমি ঠিক করেছি। সো আই হ্যাভ ডিসাইডেড। তাহলে এখানে আমি ঠিক করেছি, আবার আমি শেখাবো। আমি ঠিক করেছি, সিদ্ধান্ত নিয়েছি আমি, আবার শেখাবো আমি। সো সাবজেক্ট একটা, ভার্ব দুটো। টুর পরে শেখানোর ইংরেজি টিচ, TEACH। কাদের? তোমাদের। ইউ, কি শেখাবো? ইংলিশ। সো আই হ্যাভ ডিসাইডেড টু টিচ ইউ ইংলিশ। আমি ঠিক করেছি তোমাদের আমি ইংরেজি শেখাবো। সো আমরা কিন্তু ফিউচারে রাখিনি, বাট সেন্টেন্সটা কিন্তু ফিউচারে আসছে, বাংলা সেন্টেন্স। আর এবারে একটা জিনিস আমি বলবো, এই যে টু ইনফিনিটিভ আমরা কেন বসাচ্ছি? কারণ একটা ব্যক্তি দুটো কাজ করছে, একবার সিদ্ধান্ত নিচ্ছে, আবার একবার দেখা করছে। একটা ব্যক্তি দুটো কাজ করছে। সো দুটো ভার্ব কিন্তু আমরা পাশাপাশি বসাতে পারি না। তার জন্য দুটো ভার্ব পাশাপাশি না বসিয়ে আমরা এই ভার্বের আগে ইনফিনিটিভ দিচ্ছি। আর যখনই আমরা টু ইনফিনিটিভ দিচ্ছি, এই দ্বিতীয় ভার্ব, সেকেন্ড ভার্বটা হবে ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো, আমরা মিটের তিনটে ফর্ম, মিট, মেট, মেট, আমরা ফার্স্ট ফর্মটা রেখেছি। আবার টুর পরে শেখা, তার, সে শিখবে, তাহলে হি। আর এখানে শেখা, লার্নের থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম হলো লার্ন, লার্নড, লার্নড, আমরা ফার্স্ট ফর্ম রেখেছি টু ইনফিনিটিভের পরে। গো, ওয়েন্ট, গন, আমরা টু ইনফিনিটিভের পরে গোর ফার্স্ট ফর্ম রেখেছি। আবার এখানে শেখানো, টিচ, দেখো টুর পরে আমরা টিচ ফার্স্ট ফর্ম রেখেছি, টিচ, টট, টট, শেখানো। সো ফার্স্ট ফর্ম ইনফিনিটিভের টুর পরে। তাহলে আমরা নাতে আসছি, তার আগে ফরম্যাটটা আমি এখানে তোমাদের লিখে দেব। প্রথমেই আমরা লিখছি সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা হ্যাজ বা হ্যাভ দিয়ে ডিসাইডেড। ডিসাইডেডটা আমি পার্টিকুলার ধরে রাখছি, এর কারণ হলো আমি সিদ্ধান্ত নিয়েছি, সে সিদ্ধান্ত নিয়েছে, সে ঠিক করেছে, তারা ঠিক করেছে, এটা বলতে আমরা হ্যাভ, হ্যাজ দিয়ে ডিসাইডেড। তারপরে আমরা টু ইনফিনিটিভ দিয়ে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম দেব। অর্থাৎ আমরা ঠিক করেছি, এবং কি করার জন্য আমরা ঠিক করেছি? দেখার জন্য ঠিক করেছি, দেখা করব, শিখবো ঠিক করেছি, যাব ঠিক করেছি, তারপরে শেখাবো ঠিক করেছি। এই ভার্বগুলো আমরা এখানে বসাবো, তবে টু ইনফিনিটিভের পরে ফার্স্ট ফর্ম। এবং এটার পরে আমরা তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস আমরা রাখতে পারি, যেমন মিটের পরে ইউ, ইংলিশ, তারপর টু মার্কেট টুডে, এই আদার ওয়ার্ডস বা অবজেক্ট আমরা রাখতে পারি। এবারে দেখো, স্কুলে যাবে না। তাহলে রাজা ঠিক করেছে আজ স্কুলে যাবে না, অর্থাৎ রাজা স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সো টুডেটা আমরা আগে লিখে রাখি আজ, কমা দিয়ে। রাজা একজন, সিঙ্গুলার নাউন হলে, একজন হলে আমরা হ্যাজ দিই। সো রাজার পরে হ্যাজ। ডিসাইডেড টু গো, যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে টু গো, আর না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বললে আমরা নট ইউজ করব। এখানে নট, না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বললে আমরা নট ইউজ করব। নট টু গো টু স্কুল। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা সেন্টেন্স আমরা যদি নেগেটিভ করতে চাই, বাংলাগুলো এরকম হবে। দেখো, আমি
তোমার সাথে দেখা না করার সিদ্ধান্ত নিয়েছি বা দেখা না করব বলে ঠিক করেছি। সো আমরা না বললে আমরা এখানে নট, টুর আগে নট। তারা ঠিক করেছে যে আজ বাজারে যাবে না, মানে তারা বাজারে না যাওয়ার জন্য ঠিক করেছে বা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সো না বলতে আমরা টুর আগে আমরা নট বসাবো। ক্লিয়ার? লুক এট দ্য বোর্ড, এখানে তিনটে সেন্টেন্স রয়েছে, ট্রাই করতে পারো। তুমি এখানে না আসার সিদ্ধান্ত নিয়েছো, না আসার সিদ্ধান্ত নিয়েছো। আমি ঠিক করেছি যে সেখানে যাব। দেখো এখানে সেখানে যাব ফিউচারে আছে, মনে হচ্ছে ফিউচার হবে কিন্তু ফিউচারে হবে না, সেটা আমি এক্সপ্লেন করলাম। তারা ঠিক করেছে যে আজ খেলবে না। সো খেলবে কারা? তারা। ঠিক করেছে কারা? তারা। তো সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো আমি এক্সপ্লেন করেছি। যারা একটু বুঝতে পারলে না অবশ্যই করে স্কিপ করে ব্যাকে চলে যাও, ক্লিয়ার বুঝতে পারবে আশা করি। একটু অ্যাটেন্টিভলি দেখতে হবে। সো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। টিল দেন লাইক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টাটা।